দালাই তুই কই কইবে মনে হচ্ছে আল্লাহ দিতে পাওয়া যায়। কই পেবে আল্লাহ রে আল্লাহ দিতে যুগ 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 36 বছর 40 50 বছর আজীবন বিতে বানাইলো আল্লাহ রে ওই মনে হয় আল্লাহ আল্লাহ ফেল দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসান ইমাম। তো আজকের ভিডিওটা একদমই ডিফারেন্ট, কারণ আজকে আমি আপনাদের সাথে একটা কাহিনী শেয়ার করতে যাইতেছি। মূলত আমার মাজার সম্পর্কে একদমই ধারণা নাই, মাজার কি হয় শুধু একটাই ধারণা যে ওখানে শিরক করা হয়, মানে যে মারা গেছে তার থেকে একটা কোনো কিছু চাওয়া হয়, এরকমই ধারণা আমার, এছাড়া কোনো ধারণা নাই। ঠিক আছে, তো আমাদের নড়িয়ারি একটা সুন্দর জায়গা পণ্ডিত স্যারের এলাকার ভিতরেই, যাকে চিস্তিনগর বলা হয়। তো আমি একটা পণ্ডিত স্যার নিয়ে ভিডিও করছিলাম, ওইখানে আমি দেখাইছি ভিডিওটা, অনেক জায়গাটা অনেক সুন্দর, আসলে ছবি তুলতে যায়। তো রমজান মাসে ভিডিওটা করা, যেহেতু দুপুরের দিকে আমরা ফ্রি থাকি, তো ভাইনাকে নিয়ে আমরা সাইকেল দিয়ে আর কি ওখানে গেছিলাম ঘুরতে। তো যাওয়ার পরে হাঁটাহাঁটি করতেছিলাম, আমাদের কোনো প্ল্যানই ছিল না ভিডিও করা, জাস্ট এমনি টাইম পাস করার জন্য। তো যাইয়া একটা আঙ্কেল মানে আমাকে ডাকলো, এই ওইখানে এইভাবে দাঁড়ায় আছো কেন? ঠিক আছে, তো আমার ব্যাক সাইডটা আর কি মাজারের বরাবর ছিল, ঠিক আছে, গেটের বরাবর ছিল, যেখানে আর কি তাদের মহান ব্যক্তি শুয়ে ছিল। তো যাই হোক, ওই কথায় না যাই। তো আমাকে সে অনেক কথাবার্তা বললো যে ওইখানে এটা করা যাবে। আমি বললাম যে কেন? ঠিক আছে, তো এই সুযোগটাই কাজে লাগে, আমি তার থেকে অনেক কিছু আদায় করে ফেললাম, কিছু নলেজ, কারণ সে যেহেতু এটা দেখাশোনা করে তার মধ্যে কিছু নলেজ থাকবে, এটাই স্বাভাবিক। সে কি কি বললো সেটা আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মধ্যেই দেখাই। বড় বুঝা নিজে না বুঝা কি বুঝা আগে তো তুমি বুঝো না, তারপর তো এরকম মত বুঝে এরকম আয়োজন ডাক বাবা এইদিকে আয় নিজে তো বললে এটা আমি লাগে। হ্যাঁ, নিজেরই তো খবর নাই, আবার আরেকজনের ডাকে দিত, নিজেই কানা পর দেয় না, একজনের ডাক করে লাভু দিতে গেলে। আমার কাছে একটা প্রশ্ন কি জানেন কাকা, যেমন আল্লাহ তো কোরআনে কইছে যে আমাকে সারা কেউ সেজদা দিতে না, ঠিক আছে, শিরক করা না না না, আমি বলি যেমন আল্লাহ তো বলছে যে আমাকে সারা যে সেজদা দেবে ওটা শিরক করা দুনিয়ার সবচেয়ে বড় গুনার মধ্যে একটা বড় গুনাহ, মানে এটা কখনই মাফ হইব না। হ্যাঁ, অনেক ভালোভাবে আল্লাহর কাছে মাফ চাইতে। কিন্তু আমাকে সেইটাই প্রশ্ন যে আল্লাহ তো বলছে যে আমার সারা কেউ সেজদা দিন, আল্লাহ সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ বানাইছে। আমার প্রশ্ন আগে ফোনে, আপনার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ বানাইছে। ও আচ্ছা, সরি, আপনার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ বানাইছে। তো এখন কথা হইতাছে, যারা মারা গেছে ওনা তো আমাদের মতো মানুষ ছিল, ওনা তো ওই উলিয়া লগে জানে, ঠিক না? উলিয়া লগে জানে, চেষ্টা করতে হয় না, ওইয়া লগা লগা এটা স্বাভাবিক। ওই আয় আহে একদম ওই আহে বড় বিরা আজুকা দিলেন আড় ওভার মুখস্থ করেছে, এই যে আয় নাই বলে ও এর মূল্য আল্লাহ হাজার হাজার কম আছে। যাই হোক, হ্যাঁ, যাই হোক ওই আয় অনেক, হইয়াও আহে, ওই আহে অনেক মার্কে পেড়ে দিকে ওই কি ওদিক থেকে তার পরের কথা হইতাছে যে উনি আল্লাহ তো বলছে যে ওনার সারা কেউ সেজদা দিতে না, ঠিক আছে। তো আমরা তো ওনাদের তো সেজদা দিতেছে না, ওনাদের অনেক না সেজদা আইসা নিচে ইয়া মনোজাত করে চায় ওনাদের, ঠিক আছে। আল্লাহ তো বলছে শুধু কোরআন শরীফে আছে, ওই আল্লাহ দিতে পারে, কি দিতে পারে, ওনারা তো চাইলে যা আছে সেই দিতে পারবো, ওটা চাইতে জানো সব দিতে পারবো। মাধ্যম ছাড়া আল্লাহ কিছু দিব না, মাধ্যম ছাড়া আল্লাহ কিছু দিব না, তোরও দিব না, আমারও দিব না। আমি বলি যেমন আল্লাহ বলছে ওনার কাছে চাইতে, আর কে থেকে চাইতে না। আমরা তো আল্লাহ কাছে কিছু আল্লাহ তুই কই পেবি মনে যেতে আল্লাহ দিতে পাওয়া কই পেবে আল্লাহ রে আল্লাহ তো মনে যেতে পাওয়া আল্লাহ দিচ্ছে। যুগ 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 36 বছর 40 50 বছর আজীবন বিতে বানাইলো আল্লাহ রে ওই মনে হয় আল্লাহ আল্লাহ ফেল দিবে। কাগজ পড়ে ওই যে কাগজ পড়ে আল্লাহ ফেলিবা, কাগজ পড়লে কঠিন কাগজ মানে যা যা আছে সব জ্ঞানের বই আছে, যত আছে কোরআন হাদিস যা আছে সব কিয়াস ইজমা যা আছে এই হইলো কাগজ, কাগজের বিদ্যা। আল্লাহ পাবি না, কোরআনে তো বলছে পুরে আল্লাহ পাবি না। কোরআন আল্লাহ পাওয়ার ভিন্ন রাস্তা, এই রাস্তা না, ওই উপরে খালি জানা এই রাস্তা, এই রাস্তা জানা, আল্লাহ পাওয়ার রাস্তা ভিন্ন এই না। আপনি কি এটা এইগুলা জানছেন কি এখানে আসার পর নাকি ঢাকার থেকে জানেন? কি জানেন 50 বছর ধরে নাইছে, 50 বছর এখানে আসছেন? হ্যাঁ নাইছেন, যাইতেছে আপডাউন করতে 50 বছর। ও মানে এখানে আইতাছেন যাইতাছেন 50 বছর ঢাকা তো নাই বকে বরিশাল দেখেন। তো আজান দিয়া দিছিল, তো বেশি কথা বাড়ায়নি কারণ শোনাও যাইতাছিল না, তো এই ভিডিওটা নাই দেই। তো সে কি বললো আর শুনুন। আমাদের গ্রামে যারা এগুলা করেন, ঠিক আছে, ওইখানে যান, তো তাদেরকে বলে রাখি এগুলা কোনো না, ঠিক আছে, আপনারা এখানে যান না। তো অনেকে বলেন যে
আমরা যেটা চাই ওটা তো পাই। তো ভাই এগুলা শয়তানের ঠিক আছে ওয়াসওয়াসা ফিতনা, এগুলা থেকে বিরত থাকবেন। আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষা করে দেখেন, আল্লাহ বান্দা আল্লাহকে কতটা বিশ্বাস করে, ঠিক আছে। যাই হোক, বেশি কথা না যাই, আপনাদের ইচ্ছা, সঠিক না আপনারাই বাইসা নেবেন, কারণ আজকাল এই যুগে কেউ এতটা বলদ না যে এগুলা যাইবো, ঠিক আছে। এখনো যায় যারা জ্ঞানহীন, একদমই সঠিক পথে এখনো রওনা করতে পারে নাই, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো যে এগুলা ভালো করে জানুন, বুঝুন, তারপর করুন, ঠিক আছে। তো আঙ্কেলটা আমাকে অনেক কিছু বললো যে তোরা তো বলদ, তোরা তো জান্নাত চাস, জান্নাত কি চালাক মানুষ চায়নি। আমি বললাম তো আপনি জান্নাতে যাইবেন না, ঠিক আছে। কয় না আল্লাহ আমার জেনে রাখবো নেই। আমি বললাম যে আল্লাহ তো জাহান্নাম আর জান্নাত দুইটার মাঝখানে তো আপনাকে রাখতে পারবো না, ঠিক না। হয়তো জান্নাতে যাবেন নাহলে জাহান্নামে, আর আপনি যেগুলো করেন এগুলো তো জান্নাতে যাওয়ার কোনো কায়দাই না। তো যাই হোক, আল্লাহ ভালো জানে। বললো যে আমি ততগুলো বলত না যে আমি জান্নাত চাম, ঠিক আছে। যাই হোক, এমন অনেক কাটাকাটি বললো। তো আমি আঙ্কেলকে লাস্টে বইলা দিলাম যে আঙ্কেল আপনি পড়াশোনা কতটুকু করছেন। তো আঙ্কেল আমাকে বললো যে আমি কও জানি না ভালো মতো, মানে সরা কও জানে না। আমি বললাম লাস্টে আঙ্কেলকে যে আঙ্কেল এই জন্য আপনার এই অবস্থা, শুধু শুধু আপনার লগে তর্ক করলাম, সে বলে আমি চলে আসছি, ঠিক আছে। সে কয় জানেন হের কি জানবো ভালো করে বলেন, ঠিক আছে। আমাদের বিভিন্ন মুফতি মাওলানা ওনাদেরকে দেখতে পারেন, তাদেরকে অনেক কথাই বললো যে ওনারা তো বলো দিয়া করে, খালি টাকা খায়, এডি করে সেটি করে, ঠিক আছে। মানে আরো অনেক মানে যত ফালতু কথা বলতাছিল, ঠিক আছে। আমি ওগুলো অ্যাভয়েড করলাম, মানে ইগনোর করে অন্য কথা চলে গেছি, ঠিক আছে। তো মানে সুযোগটা কাজে লাগালাম। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেউ নেগেটিভ নিবেন না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে কিছু জানানোর জন্য ভিডিওটা দিলাম, কারণ মাজার সম্পর্কে অনেকে অনেক কিছু জানে না। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।